আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গিয়েছেন আজকের দিনটা আমার একা থাকার কথা ছিল, বাট আমি পারিনি। আর আপনাদেরকে আরেকটা কথা বলে রাখছি, এটা কিন্তু অনেক আগের ব্লগ, জানুয়ারির দিকের ব্লগ। আপুর বাসায় আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল, যেহেতু আমার নতুন নতুন বিয়ে হয়েছে। আমার হাজব্যান্ডের ফ্যামিলি মানে আমার শ্বশুরবাড়ির সবাইকে দাওয়াত দিয়েছিল। তো আম্মু আপুর হেল্প করার জন্য 2 দিন আগে আপুর বাসায় চলে গিয়েছিল। তো আমার ইচ্ছা ছিল আমি এই দিনটা একাই থাকবো, একাই সব কিছু করবো, বাট আমার ইচ্ছাটা পূরণ হলো না। সো আম্মুরা যাওয়ার পর আম্মুরা দুপুরের দিকেই চলে গিয়েছিল। তো আম্মু আমার জন্য তরকারি রান্না করে গিয়েছিল, বলেছিল ভাত খেয়ে ফেলতে। তো আম্মু যেগুলো রান্না করেছে আমার একদমই ভালো লাগতেছিল না ওগুলো দিয়ে খেতে। তো আমি ভাবলাম যে টমেটোর ভর্তা বানাই, ফ্রিজে টমেটো ছিল। সো টমেটো ভর্তা বানানোর প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখন আপনারা দেখবেন কীভাবে টমেটোর ভর্তাটা বানাই। আমি অলওয়েজ এভাবেই বানাই, উইদাউট অনিয়ন। আমার অনিয়ন একদম ভালো লাগে না। এই অনিয়ন ছাড়া ধনিয়া পাতা, কাঁচামরিচ, বিভিন্ন ধরনের মশলা অ্যান্ড টমেটো, আচারের তেল, আচার, এগুলো দিয়ে আমি লেগে টমেটোর ভর্তাটা বানাই। পার্সোনালি আমার অনেক ভালো লাগে। আমি অনেকভাবে টমেটোর ভর্তা মেক করতে পারি। যদি আপনারা রেসিপি চান তাহলে কমেন্টে জানাবেন। এভাবে আমি মেক করি। ফার্স্টে তেলের মধ্যে টমেটোটা বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে নিই, এরপর সব কিছু দিয়ে এরপর টমেটোর ভর্তাটা বানানো শেষ করি। আর মাঝখান দিয়ে আম্মু কল দিয়েছিল, এরপর আম্মুর সাথে কথা বলি, এরপর আবার বানানো স্টার্ট করি। অনেক লেট হয়ে গিয়েছিল, খেতে প্রায় 5টা বেজে গিয়েছিলো। তো আম্মু ফোন দিয়ে বলতেছিল যে এত লেট কেন, আর এত কিছু রান্না করে গেছি, তুমি আবার কেন টমেটোর ভর্তা মেক করতেছো। তো আমি বলতেছিলাম ভাল লাগতেছে না তরকারি দিয়ে খেতে, এর জন্য। এরপর আমি খেয়ে পাখিকেও কিছু খাবার দিই। আম্মু প্রতিদিন এখানে পাখিকে খাবার দেয়, তো যাওয়ার আগে আমাকেও বলে গিয়েছিল যে পাখিকে খাবার দিতে। এরপর নামাজ পড়ি, দেন দেখি আম্মু আবার কল দেয়। এরপর এই সোনু, মেহেদি, আমার ছোটো বোনদের সাথে মজা করে ভিডিও কলে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার বেশি কথা বলেছি। এরপর শুয়ে থাকি, আর শুয়ে থাকতে থাকতে দেখি আমার হাজব্যান্ড এসে দরজার সামনে হাজির। এরপর ও এসে নুডলস মেক করে, মানে ওই বানায়, আমি খালি ভিডিও করি। এরপর নুডলস রান্না শেষ করে এরপর একসাথে খেয়ে আমরা দুজন আবার বের হই। সাইড ফিটে গেলে আমাদের ভুট্টা আর পানিপুরিটা খাবই, মানে খাবই। আর অন্য কিছু পরে, যদি খেয়ে থাকি তাহলে অন্য কিছু পরে। আমার ভুট্টা আমি আগে কখনোই খেতাম না, বাট ও আমাকে খাওয়া শিখিয়েছে। এখন আমার এত ভালো লাগে যে ওখানে গেলে আমার ভুট্টা খেতেই হবে। এরপর একটা দোকানে গিয়ে প্লেটও কিনি খেলার জন্য, আর গিয়ে আবার পানিপুরি খাই, 2 প্লেট পানিপুরি খাই। বাসা থেকে নুডলস খেয়ে গিয়ে সবচেয়ে বড় ভুল করেছি, পেট একদম ফুল ছিল, কিছুই খেতে ইচ্ছে করছিল না। দেন গিয়ে লেমনেড খাই, যেহেতু এটা সল্টি, ওইটা আমার অনেক ভালো লাগে। এরপর লেমনেডটা খেয়ে বাসার জন্য রওনা দিই। বাসায় আসার টাইমে ও আমাকে বাসায় দিয়ে আবার ও নিজের বাসায় চলে যায়, কজ রাতে আমার বেস্ট ফ্রেন্ড আসবে। ও সোনু কল দিয়ে আম্মু বলতেছিল, তখন তো আমি একলা ছিলাম, আমার বেস্টি তখনও আসেনি। তো আম্মু বলতেছিল মৌমনিকে ভূত খেয়ে ফেলবে, মৌমনি একা। এরপর সোনু এগুলো শুনে কান্নাকাটি করতেছিল। দেন আমি বলি যে না, মৌমনিকে ভূত খাবে না, আনিল আন্টি আসবে, মৌমনি একা না। মানুষের লজ্জায় মুখ দর্শন করা উচিত না, তুই সেখানে ভিডিও করতেছস। আল্লাহ, জীবনটা আমার নাই। ঘরে কাজ, বাইরে কাজ, বান্ধবীর বাসায় এসে কাজ, অফিসে কাজ, কাজ আর কাজ খালি। আমার বেস্টি এসে সব
কাজ করতেছিল, তো আমি তো খালি ভিডিও করতেছিলাম, কোনো কাজ পারি না তাই করিও না। তো ও বলতেছিল যে তোমার লজ্জাও করে না তোমার বাসায় এসে আমারই কাজ করতে হয় প্রতিবার, মানে প্রতিবারই ও আমার বাসায় আসলে কই আমি ওকে রান্না বান্না করে খাওয়াবো, উল্টা ওই সবসময় আমাকে রান্না করে খাওয়ায়, এক গ্লাস পানি লাগলেও ও সেটা এনে আমাকে দেয়। যাই হোক, কী বলবো আর লজ্জার কথা। দেন হচ্ছে ও সব কিছু কেটে ডিম ভাজছিল, তারপর সব কিছু গরম করে সব রেডি করতেছিল, ভাতও রান্না করছে। আমি অলওয়েজ আলু দিয়ে এভাবে ডিম ভাজি। আপনারা যারা এই রেসিপি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করেন। অ্যান্ড ও হচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজে, আমি তো পেঁয়াজ খাই না। দেখুন, ও প্রেম করতে করতে ওর ডিমগুলো একদম পুরে ছারকার হয়ে গিয়েছে, মানে ওর ডিম চুলায় দিয়ে ও কথা বলতেছিল কলে, এর জন্য ওর ডিম পুড়ে গিয়েছে। যাই হোক, সো রাত্রে এভাবে আমরা খেয়ে দিয়ে গল্প করতে করতে ঘুমিয়ে যাই। সো আমার আর একা থাকা হলো না, আমার হাজব্যান্ড ছিল অ্যান্ড হচ্ছে আমার বেস্টি। সো আজকের ব্লগটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।